আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিশ্বনাথের নির্মাণাধীন 1 পাউন্ড জেনারেল হসপিটালের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা নিয়েছেন 3 শতাধিক হতদরিদ্র মানুষ। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল শফিক ও তার পরিবারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। রমজান উপলক্ষে মৌলভীবাজারের অসহায় হতদরিদ্র 170টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে খয়রুন্নেসা স্মৃতি ট্রাস্ট। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর মৌলভীবাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত। রমজান উপলক্ষে কেএম চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। এবং গোলাপগঞ্জে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ও আফতাব আলী ফাউন্ডেশনের অর্থায়নে অসচ্ছল মানুষের মধ্যে রমজানের ফুড প্যাক বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথের নির্মাণাধীন 1 পাউন্ড জেনারেল হসপিটালের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে দেশ ও বিদেশের খ্যাতিমান চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন নানা রোগে আক্রান্ত বিশ্বনাথের প্রায় 3 শতাধিক হতদরিদ্র মানুষজন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের নির্মাণাধীন 1 পাউন্ড জেনারেল হসপিটালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা দিয়েছেন দেশ ও বিদেশের খ্যাতিমান 15 সদস্যের এক চিকিৎসক প্রতিনিধি দল। তারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীসহ সকল পর্যায়ের প্রায় 3 শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। আর সফলভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ। যাদের অন্তরে মানুষের কথা, মানুষের দরদ, তাদের প্রতি আকুল আবেদন, আপনারা এগিয়ে আসুন। এই যে সাদ হয়েছে, এখন এই বাউন্ডারিটা ইটের উপর ইট তুলে আমরা যাতে অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করে সার্ভিসটা শুরু করতে পারি, এটাই আপনাদের প্রতি আকুল আবেদন। দিনব্যাপী ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নেওয়া 300 জনের মধ্যে 251 জনকে বিনামূল্যে ওষুধ এবং বাকি 49 জনকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। 1 পাউন্ড হসপিটালে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশ ও বিদেশের চিকিৎসক প্রতিনিধি দল। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তারা নির্মাণাধীন ওই হসপিটাল ঘুরে দেখেন এবং হসপিটালের অবশিষ্ট নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে দেশি বিদেশি সকল দাতাদের সহযোগিতা কামনা করেছেন। আশা করি এভাবে যদি কাজ এগিয়ে যায়, ওর ছেড়ে এটা একটা পূর্ণাঙ্গ রূপে হাসপাতাল রূপে এটা এস্টাবলিশড হবে এবং অত্র এলাকার মানুষের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই যদি এক যুগে এটা আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, খুব সম্ভব তাড়াতাড়ি সম্ভব এটা ভালো পর্যায়ে চলে যাবে এবং এলাকাবাসী এখানে উপকৃত হবেন। রোগীরা বেশ বেনিফিটেড। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন, সার্জারি বিশেষজ্ঞ, আমি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, এরপরে হৃদরোগ বিশেষজ্ঞ এবং জনসাধারণ যারা আসছে তারা চিকিৎসা নিয়ে যাচ্ছে। এর আগে ওই দিন সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর প্রভাষক শেখ সানজিদা শারমিন শিবা ও সাংবাদিক তজুম্মুল আলী রাজুর পরিচালনায় উদ্বোধনী সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডাক্তার মুখলেসুর রহমান, প্রফেসর ডাক্তার শায়েক আজিজ চৌধুরী, প্রফেসর ডাক্তার সৈয়দ মুশাররফ হোসেন, প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, প্রফেসর ডাক্তার আব্দুল মজিদ মিয়া, প্রফেসর ডাক্তার সুকান্ত মজুমদার, ডাক্তার মাহমুদুল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির নিজামী পুলক, সমাজসেবক আব্দুল মুকিদ, আসাদুজ্জামান নূর আসাদ ও নাসির উদ্দিন। এ সময় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাহফিজ খান, হসপিটালের ফাউন্ডার মেম্বার শেখ হারুনুর রশিদ সহ স্থানীয় উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট।
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ও হাসপাতাল ফাউন্ডেশনের সিনিয়র ফান্ড রাইজিং ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল শফিক ও তার পরিবারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা নিয়েছেন ৩ শতাধিক হতদরিদ্র মানুষজন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদ। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিনিয়ত। পৌর শহরতলির হাসপাতাল ছাড়াও বিয়ানীবাজার ও আশেপাশের উপজেলায় নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই সেবা তারা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি রবিবার বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সিনিয়র ফান্ড রাইজিং ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল শফিক ও তার পরিবারের উদ্যোগে পৌরসভার সিদরায় নিজ বাড়িতে ক্যান্সার ও জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা টিম বিনামূল্যে চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ বিতরণ করে। গ্রামীণ মানুষের দেড়গুড়ায় এই সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। তারা আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। ঔষধও ফ্রি পাইছি, ডাক্তারও ফ্রি দেখাইছি। আমরা দোয়া করি আর আপনারা লাগে আর আপনারা আমরা লাগে দোয়া করেন যেন। চাচা অসুস্থ, আল্লাহ চাচারে শিফা দান করুক। সন্তানের লাগে দোয়া করবো আমরা। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তশূন্যতা পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এ সময় ক্যাম্প পরিদর্শন করেন মিসেস আব্দুল শফিক, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সামাদ, হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার আব্বু কাউসার ও সাইফা আকবর। With all the blessings that everyone has given and all the du'as is given, I'm pleased to say, Dad is slowly recovering. He got discharged yesterday and now he's resting, trying to get as fit as he can to travel back. আব্বার রিটায়ারমেন্ট আমরা মনে করলাম দুনিয়া থেকে চলে যাব, বা আলহামদুলিল্লাহ দ্য প্রাইমারি লেভেল খেয়ে যে ক্যান্সার হসপিটাল দিছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে একটা ফোন করিয়া গেছেন, আমরা কন্টিনিউ করবো। আয়োজক আলহাজ আব্দুল শফিক অসুস্থ থাকায় ক্যাম্পে উপস্থিত না থাকলেও হাসপাতালে থেকে ক্যাম্পের সার্বিক বিষয়ের খবর নেন এবং আগামীতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমি দুঃখিত উপস্থিত হইতে পারি নাই। আল্লাহর রহমতে দেখছি খুব সুন্দর হয়েছে। আমার ফ্যামিলি, ছেলে মেয়ে সবাই এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আল্লাহর রাস্তে দিচ্ছেন গরিব গুরবাদের। আমার ব্যবহারের ওসিলায় তারা এটা করছে, আমি দেখিয়ে খুব খুশি হয়েছি। মানুষের তরে কাজ করা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের দায়িত্বশীলরা জানান, তারা ট্রাস্টিদের অর্থায়নে বিভিন্ন উপজেলার গ্রামীণ বিভিন্ন এলাকায় এরকম ক্যাম্প নিয়মিত করে আসছেন। আগামীতেও এটি অব্যাহত থাকবে। ক্যান্সার অ্যাওয়ারনেসের যে মূল বার্তাটা, বিশেষ করে মায়েদের জরায়ুমুখ এবং ব্রেস্ট ক্যান্সারের যে সচেতনতা করা এবং পুরুষদের জন্য প্রোস্টেট ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের সচেতনতা করা। আমরা দোয়া চাচ্ছি সকলের কাছে যে আজকের এই আয়োজন যিনি অর্থায়ন করেছেন আলহাজ আব্দুল শফিক, তিনি এবং তার পরিবারবর্গ, ওনারা সবাই দোয়া চেয়েছেন, যেহেতু আমাদের আলহাজ আব্দুল শফিক সাহেব তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাহার শারীরিক সুস্থতার জন্য এখানে যারা রোগীগণ আসছেন তারাও দোয়া করছেন। পাশাপাশি আমাদের মোবাইল ক্লিনিক চলমান রয়েছে, স্বাস্থ্যকর্মীদের একটি দল রয়েছে যারা গ্রামে গঞ্জে গিয়ে সেই মোবাইল ক্লিনিকের মাধ্যমে রোগীগণকে জরায়ুমুখ এবং স্তন ক্যান্সার স্ক্রিনিং সহ বিভিন্ন ক্যান্সারের সচেতনতা এবং সাধারণ অন্যান্য রোগ যেগুলো রয়েছে সেগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। তুফাইল আহমেদ, চ্যানেলস নিউজ, বিয়ানীবাজার। পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজারে অসহায় হতদরিদ্র ১৭০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে খয়রুন্নেসা স্মৃতি ট্রাস্ট। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। আত্মমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিবেদিত খয়রুন্নেসা স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের অসহায় সুবিধাবঞ্চিত প্রায় ১৭০টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে শাহ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মতিন বক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশফাক আহমদ, নুরুল হক, সুজন মিয়া, খসরু মিয়া সহ স্থানীয় আরও অনেক বিশিষ্টজনরা। এ সময় উপস্থিত বক্তারা পবিত্র এই মাসে মহতি এই উদ্যোগের জন্য খয়রুন্নেসা স্মৃতি ট্রাস্টের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আমার মাতালায় মনে মানুষকে দিচ্ছে, এই জন্য লুৎফুর রহমানকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তর থেকে তাকে আমি স্লেউট জানাই, সালাম জানাই, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ মরহুমার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত নসিব করেন।
এবং তারা জীবিত যারা আছেন যে যেখানে আছেন সবার নেক হায়াত দান করেন। পরে সভাপতির বক্তব্য রাখেন শাহ লুৎফুর রহমান। আমরা আমাদের আম্মার জন্য আমরা বাইরের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনাদের যে অনুদান দিয়েছি আমরা প্রত্যেক বছর এই অনুদান আমরা পক্ষতাই আমার মার উসিলায় আমরা এগুলা আপনাদের সব সময় দিব। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে এই প্রাণের উসিলায় আল্লাহ পাকে আমার আম্মারে যেন জান্নাতবাসী হিসাবে কবুল করেন। উপহার সামগ্রী হাতে পেয়ে মনে প্রাণে ট্রাস্টের সকলের প্রতি দোয়া প্রার্থনা করেন সেবাগ্রহীতারা। আল্লাহ আমরা ভালো খাইছি, আল্লাহ আমরা দোয়া করি আগামীতে আবার খাইতাম। আমরা তার মা বাবার লাগে তার আমরা দোয়া করি। এই যে ইফতার ভাবিল তার নিজের ইফতার আল্লাহ তার তবি দিতা আরো আপনারা ইচ্ছা বেসাইয়া আপনারা দিচ্ছেন আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যেন খাইয়া আপনারা থেকে দোয়া করি। প্রবাসী থেকে শাহ শাফি, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, হানিফুর রহমান, আশরাফুর রহমান টিপু তাদের মায়ের স্মৃতি ধরে রাখতেই পারিবারিকভাবে চালু করেন এই ট্রাস্ট। এরপর থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে আসছে এই ট্রাস্ট। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মাতার খাপন, মৌলভীবাজার। পবিত্র রমজান উপলক্ষে বিশ্বনাথ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্তার কাপন গ্রামের বাসিন্দা মরহুম হাজী সরকুম আলী ও হনুফা বিবি দম্পতির ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাদিকুর রহমান ও স্পেন প্রবাসী মোহাম্মদ আতিকুর রহমানের অর্থায়নে এলাকার ৫৫টি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে সেহেরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি গন্থার কাপন গ্রামের মরহুম হাজী সরকুম আলীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শুরা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান। বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী সাদিকুর রহমান ও স্পেন প্রবাসী আতিকুর রহমান যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয়। এই দুই প্রবাসীর মতো আরও প্রবাসীরা যদি নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে সমাজের হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। গন্থার কাপন জামে মসজিদের মোতাল্লি মোহাম্মদ বশির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও খাজানশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন সিদ্দিকী এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, কালীগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা উবায়দুল হক, প্রবাসী সাদিকুর রহমান ও আতিকুর রহমানের মাতা হনুফা বিবি, বোন নাসিমা বেগম এবং সংগঠক বাবুল মিয়া। এ সময় এলাকার আরও মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন। প্রত্যেকটা প্যাকেটও প্রায় ২০-২৫ কেজির মতো জিনিস আছে, চাউল ডাল সহ খেজুর, তেল, পেঁয়াজ, এই সামগ্রী এগুলো দেওয়া হয়েছে এবং তারা সবেও এইখান থেকে এটা কামনা করছেন যে তারা যাতে ভবিষ্যতেও আরও তারা দিতে পারে সরকার দোয়া করতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর মৌলভীবাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত এবং গোলাপগঞ্জে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ও আফতাব আলী ফাউন্ডেশনের অর্থায়নে অসচ্ছল মানুষের মধ্যে রমজানের ফুড প্যাক বিতরণ। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর মৌলভীবাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
মৌলভীবাজার সদর উপজেলার কর্ণপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর মৌলভীবাড়িতে আল উমর ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু শিবির 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কানাডা পূর্ব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, কানাডা পূর্ব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমদ, কর্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, কানাডা প্রবাসী আব্দুল মুহিত সহ বিশিষ্টজনরা। অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসিম উদ্দিন তাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে এই চক্ষু শিবির মানব সেবা ইনশাআল্লাহ চালিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা সবাই দূর করবেন। আমি হাজী মুরুদ্দিন সাহেবের কলেজদের ধন্যবাদ জানাই যে তারা প্রতি বছর এই ধরনের একটা আই ক্যাম্প করিয়া। উপস্থিত প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। খুবই একটা ভালো উদ্যোগ, সেবাটা পাই, আপনারা তার লাগে দোয়া করবা, হাজী মুরুদ্দিন সাহেবের লাগি করবা এবং যারা যারা এটাতে উদ্যোগ নিশ্চয়ই তারা লাগে আপনারা দোয়া করতে। বিশাল বাড়িটা ইবা উপলক্ষে আপনারা লাগে এই আয়োজনটা, আর আপনারা বিএনএসপি চক্ষু হাসপাতালও যারা চোখর সানি আছে রেগুলার লাগে তারা ট্রিটমেন্ট করা নিয়ে এইভাবে এই চক্ষু শিবির চালু থাকবে বছরের বছর, সেই তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সমস্ত উদ্যোগ নেওয়ার জন্য। এই চক্ষু শিবিরটা কন্টিনিউ করা যাচ্ছে, তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। অসহায় দরিদ্র মানুষের পাশে আল উমর ফাউন্ডেশন এসেছে এবং তারা প্রতি বছরে এই প্রোগ্রামগুলো করে থাকে। আল উমর ফাউন্ডেশন ভবিষ্যতে সামাজিক এবং অসহায় মানুষের জন্য কাজ করে যাবে। কানাডা পূর্ব যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম উদ্দিনকে ধন্যবাদ জানাই। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। আমি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই আল উমর ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রি চক্ষু শিবিরে 500 রোগীর প্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ, চশমা বিতরণ করা হয়। এছাড়াও 51 জন রোগীর স্থানীয় অপারেশনের ব্যবস্থা করা হয়। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। আমি চকুর লাগে বহুত কষ্ট করছি, এতদিন আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে চোখটা অপারেশন করতে হয়। আজকে নাসিম ভাই দয়া দর্শন তাতে আজকে তাইনোর মাধ্যমে আমার চোখটা অপারেশন হইব। দোয়া করি আল্লাহ জানো থাকে আরো ভালো রাখুন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বুদ্ধিমন্তপুর, মৌলভীবাজার। পবিত্র রমজান মাস উপলক্ষে এবার KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজী আফসর মিয়া ও ট্রাস্টের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমদের অর্থায়নে বিশ্বনাথের নওথার সহ 6 গ্রামের 3 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবার বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের নদার কাটলিপাড়া আমতল সহ 6 গ্রামের হতদরিদ্র মানুষের মধ্যে রমজানের সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁওয়ের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আফসর মিয়া ও ট্রাস্টের প্রধান ফাউন্ডার বালাগঞ্জের মহিষাসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব খালেদ আহমদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এখন আমরা আমতলের প্রোগ্রামটা শেষ হয়েছে, আর এখন অবশ্যই আগামী নেক্সট প্রোগ্রাম আজকেও বিকালে পড়ছে গিয়া বালাগঞ্জ থানার মধ্যে গিয়ে উসে পড় গিয়া। তো আলহামদুলিল্লাহ আরো আল্লাহ আমরা সুযোগ সুবিধা করিয়া দিতে হচ্ছে, দোয়া করবা। 25 কেজি চাল, 5 কেজি ডাল, 10 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 5 কেজি সুলা, 5 লিটার সয়াবিন তেল, 2 কেজি রসুন সহ নিত্য প্রয়োজনীয় প্রায় 7,000 টাকা মূল্যের খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষজন। তারা ট্রাস্টের চেয়ারম্যান হাজী আফসর মিয়া ও প্রধান ফাউন্ডার খালেদ আহমদের জন্য প্রাণভরে দোয়া করেছেন। আপনারা যেতক্ষণ থেকে যেতক্ষণ করছি না ইনশাআল্লাহর মর্জি আমরা সবাই নামাজ পড়িয়া আপনারা জন্য দোয়া করবো। আল্লাহ আরো কোটি কোটি টাকার মালিক আপনারা বানাইতা।
আমরা আপনারা রমজানের লাগি অত কিছু মাল দিছেন, আমরা খুব খুশি হয়েছি। আমরা সারা রমজান খাইবো আপনারা লাগি, আপনারা লাগি আমাদের শান্তি দান করতা আর আল্লাহ বেশি বেশি করে আল্লাহ তৌফিক দান করতা। আপনারা আমরা দিছো রোজার খরচ দিছো, আল্লাহ তোমরা শান্তি দিতা, আল্লাহ তোমরা দয়া বেশ করিয়া দিতা। নওদার পূর্বপাড়া গ্রামের সোহেল আহমদের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেএম চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজী আফসর মিয়া। সভায় বিশিষ্ট ব্যবসায়ী তাহির মিয়া, ফারুক মিয়া, শুয়েব আহমদ, ইউনুস মিয়া, মঈনুদ্দিন, সাইদ মিয়া, আব্দুস সাত্তার সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জের আওয়াই গ্রামের সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ও আফতাব আলী ফাউন্ডেশনের অর্থায়নে 2 শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে রমজানের ফুড প্যাক বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। গোলাপগঞ্জ উপজেলার আওই গ্রামের সামাজিক সংগঠন অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সরকারিভাবে রেজিস্ট্রেশন হওয়ায় আওই মাঠে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে 2 শতাধিক মানুষকে সিয়াম সাধনার মাসে নিশ্চিন্তে খাওয়ার জন্য ফুড প্যাক বিতরণ করে সংগঠনটি। তাদের এমন উদ্যোগে অসচ্ছল মানুষ খাবার পেয়ে সংগঠন ও আফতাব আলী ট্রাস্টের দায়িত্বশীলদের জন্য দোয়া করেন। গত রবিবার সকালে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জুনেদ ও সহসাধারণ সম্পাদক আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা আলহাজ শামসুদ্দিন, হাজি তোয়াহিদ আলী, হাজি মোবারক আলী, হাজি ইমামউদ্দিন, হাজি তাজউদ্দিন, হাজি আব্দুল আহাদ। অ্যাক্টিভ ডেভেলপমেন্ট আওয়াই যারা এই সংগঠনের সাথে জড়িত, তাদের কার্যক্রম এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে আজকের রেজিস্ট্রেশন তারা পেয়েছে, যার জন্য তারা অত্যন্ত আনন্দিত। রমজান উপলক্ষে তারা খাদ্য বিতরণ যেগুলো দিচ্ছে, আল্লাহ তাআলা যেন কবুল করে। আলহাজ আফতাব আলী ট্রাস্ট এবং আলহাজ জমশিদ আলী ট্রাস্টের মাধ্যমে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার রমজান উপলক্ষে। তো আপনারা যে যেখান থেকে দেখরা এই অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাহায্য সহযোগিতা করবা। ওনারা যে দীর্ঘদিন থেকে যে সমাজসেবায়, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এই ট্রাস্ট ওনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। হাফিজ মোহাম্মদের তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপি সদস্য এনামউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া, জনমঙ্গল সমিতি বহরগ্রামের সভাপতি সুবল মেম্বার, অ্যাক্টিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহসভাপতি জাকির আহমদ, অর্থ সম্পাদক আলী আহমদ, মাওলানা রশিদুর রহমান, শফিকুর রহমান, টিপু আহমদ, শামসুল হক। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য হাফিজ জাবের আহমদ, মাল্টা প্রবাসী জাবেদ আহমদ। আমাদের এই সংগঠনটি 2020 সাল থেকে আমরা শুরু করেছিলাম, এই অবধি 2026 সালে উপনীত হয়েছে। এই 6টি বছর আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সংগঠনটি আজকে এখানে নিয়ে আসতে পেরেছি এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সংগঠনটি আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি, যার জন্য আজকে আমরা গর্বিত, আনন্দিত এবং উৎফুল্ল। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সংগঠন জানুয়ারি মাসের 4 তারিখ আমাদের সংগঠন সরকারিভাবে নিবন্ধন হয়। আমাদের রেজিস্ট্রেশন নম্বর হলো 1404 এবং আমাদের সংগঠনের এলাকার সকল ট্রাস্টেই আমাদের সংগঠনের সহযোগিতা করে থাকে। আজ আমাদের সংগঠনে আলহাজ আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রায় 300 মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের সংগঠন দ্বারা আলহামদুলিল্লাহ এলাকায় স্ট্রিট লাইট এবং এলাকার টিউবওয়েল এবং অসহায় মানুষের জন্য সবসময় কার্যক্রম করে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবুদ্দিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা তাহিদ, আবু হানিফ, তানিম আহমদ, বেলাল আহমদ, আবদুল্লাহ আল হাবিব সহ আরো অনেকে। আলোচনা ও খাদ্য বিতরণী অনুষ্ঠানে বুধবাড়িবাজার ইউনিয়নের মানবতার জন্য কাজ করা সকল সামাজিক সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।